যখন বড় অঙ্কের টাকা ঘুষ দেওয়া ছাড়া চাকরির কথা ভাবতেই পারে না, তখন যদি কেউ এমন খবর শোনেন যে মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছেন ২৪ জন তরুণ তরুণী, তাও আবার বাংলাদেশ পুলিশ বাহিনীতে, তখন অনেকের কাছেই তা অবিশ্বাস্য লাগবে। কিন্তু নাটোরের পুলিশের নিয়োগে এবার দেখা গেল এই ব্যতিক্রমী ঘটনা। আলহামদুলিল্লাহ, কোনো টাকা পয়সা লাগে নাই এবং এত সুন্দরভাবে নিয়োগ এর আগে হয়েছে নাকি আমার জানা ছিল না। কোনো প্রকার ঘুষ, সুপারিশ বা বাড়তি খরচ ছাড়াই সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে নাটোরের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন তরুণ তরুণী। তাদের লেগেছে নামমাত্র অঙ্ক ১২০ টাকা। আর এতে দারুণ খুশি চাকরি পাওয়া প্রার্থী ও তাদের পরিবার। আমার বাচ্চা চাকরি পেয়েছে, কোনো একটি টাকাও লাগেনি। তাদের যোগ্যতায়, তাদের মেধায় তারা চাকরি পেয়েছে। প্রথমত ৪০ টাকা দিয়ে আমায় আবেদন করতে হয়েছিল প্রাথমিক শারীরিক পরীক্ষাটা দেওয়ার জন্য। তো ৪০ টাকা দিয়ে আবেদন করে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে রিটার্ন পরীক্ষার জন্য আবার ১২০ টাকা আবেদন করতে হয়। তো রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমার কিছু ধাপ পার করতে হয়, যেমন ভাইবা, মনস্তাত্ত্বিক, তারপর চূড়ান্ত মেডিকেল। তো এগুলো সম্পূর্ণ ধাপ করার পরে আমি একজন বাংলাদেশ পুলিশের যোগ্য প্রার্থী হিসেবে ট্রেনিং এর জন্য নির্বাচিত হয়েছি। আমার বাবা একজন বাসের ড্রাইভার। আমি সম্পূর্ণ মেধা এবং যোগ্যতাতে এই চাকরিটা পেয়েছি। এই চাকরিটা পেয়ে আমি খুব খুশি। এবার পুলিশের এই পদে আবেদন করেছিলেন ২,০০০-এরও বেশি প্রার্থী। প্রাথমিক বাছাই শেষে শারীরিক পরীক্ষায় অংশ নেন ১,২৭০ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৭০ জনের মধ্য থেকে দিনব্যাপী মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতেই সবাইকে নিয়োগ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে ছিল স্বচ্ছতা ও আধুনিক যাচাই ব্যবস্থা। এতে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন লেনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিয়োগপ্রাপ্তরা সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।